আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো এটা আমাদের বাসার পাশে মিথ্যা পটানো উঠানে, আর সেখানে হচ্ছে যে আপনার হযরত শাহনাদুম রূপস রহমতুল্লাহির ঈদগাহ ময়দানে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ইজতেমা। সেখানে বাইরে থেকেও অনেক গ্রাম এলাকার অনেক জায়গারই অনেকজন মানুষ এসছে, তারা ইজতেমায় এসছে। আর ইজতেমায় এসেছে তো সেটা আমাদের রূপস রহমতুল্লাহ ঈদগাহ ময়দানে। সেখান থেকে দেখেন রূপস রহমতুল্লাহ, হজরত রূপস রহমতুল্লাহ মসজিদ পর্যন্ত মানে এতই মানুষ যে তাও জায়গা হচ্ছে না, প্রচুর মানুষ এসছে ইজতেমায়। আর দেখেন কত দোকান বসেছে, কাপড়ের দোকান, খাবারের দোকান, টুপি, আতর, জ্যাকেট, সোয়েটার, মেয়েদের চাদর, জুতা, সব কিছুর দোকান বসেছে। তো খাবারেরও দোকান বসেছে। তো অনেক সুন্দর লাগছে। এরা সবাই এসছে আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর মন পাওয়ার জন্যে। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব, যারা দূর দূর প্রান্ত থেকে এসেছে শুধুমাত্র আল্লাহর কাছে তাদের মনোবাসনা পূরণ করার জন্য, আল্লাহর কাছে তাদের গুনাহ মাফ করার জন্য, দোয়া করার জন্য এসছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তারা যে মনোবাসনা নিয়ে এসছে, আল্লাহ যেন তাদের সে দোয়াগুলো মোনাজাতের মাধ্যমে কবুল করে। আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব, কারণ তারা তো অবশ্যই নির্দিষ্ট একটা আশা নিয়ে এসছে। তো আমরা দেখেন কত ভিড়, প্রচুর ভিড়, অনেক ভিড় এখানে। আর এই তো চরেও দেখেন সবাই তাঁবু টাঙিয়ে আছে, শীতে ঠান্ডার মধ্যে সবাই কষ্ট করে এসছে। তাদের আল্লাহ যেন তাদের মনোবাসনা মনোকামনা পূরণ করে, আমিন। আমরা সবসময় তাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। এই ইজতেমাটা 3 দিন ব্যাপী হবে। রবিবারে আখিরি মোনাজাতের মাধ্যমে ইজতেমাটা শেষ হয়ে যাবে। তো এটা আমার বাসার একবারই পাশে, তার জন্য বিকালবেলা একটু ঘুরতে আসলাম, দেখতে আসলাম আসলে কেমন কি। তো দেখছি প্রচুর ভিড়, পা রাখার জায়গা নেই, এতই ভিড়। এটা আমাদের এখানে প্রতি বছরই হয়, হযরত রূপস রহমতুল্লাহ ঈদগাহ ময়দানে প্রতি বছরই হয়। তো আমাদের আশেপাশে এলাকার আসে, গ্রাম থেকে অনেক মানুষ আসে। দেখেন কত ভিড়, চরে প্রচুর, কত তাঁবু টাঙিয়েছে।